ভাব ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। বুঝলি নন্টে, কয়েকদিন ধরে কেলটোটার হালচাল আমার ঠিক ভালো ঠেকছে না। ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। কিরকম যেন সন্দেহ সন্দেহ মুখ করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। একবার এদিকে দেখছে, একবার ওদিকে দেখছে, তারপর নিজের মনেই বিড়বিড় করে কি সব যেন বলছে। চল তাহলে দেখেই আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল, একবার খোঁজপাত্তিটা লাগিয়েই আসি। হাহা হাহা, পেয়েছি পেয়েছি। ওফ, ম্যাগনিফাইং গ্লাস ধরে অত মনোযোগ দিয়ে কেলটুদা কি দেখছে রে নন্টে? একই গো কেলটুদা, এই এক ফালি ময়লা ছেঁড়া ন্যাকড়ায় তুমি কি দেখছো? সূত্র খুঁজছি। সূত্র খুঁজছো? কিন্তু ওর সবটাই তো সূত্র দিয়ে তৈরি। ওরে মুখ্যু, এই সূত্র সে সূত্র নয় রে, এ হচ্ছে অপরাধের সূত্র। আমি সেই সূত্রই খুঁজছি। সে কি গো কেলটুদা, তুমি আবার গোয়েন্দাগিরি করছো নাকি? এখনো করিনি, তবে এবারে করব। দেখবি কিরকম চমক লাগিয়ে দেব। আরে বাস কেলটুদা, তুমি গোয়েন্দাগিরি করবে? তা জেমস বন্ড না শার্লক হোমস? তোরা যখন এসেছিস তো ভালোই হয়েছে, তোদেরকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট করে নিলাম। উফ, দারুণ এক্সাইটিং ব্যাপার হবে। তা কেলটুদা, আমরা কি করব? শোন শোন, কাল থেকে তোরা রাস্তায় রাস্তায় নজর রাখবি। যদি দেখিস কেউ কিছু হারিয়েছে, তাহলে আমাকে এসে খবর দিবি। ঠিক আছে কেলটুদা, মনে থাকে যেন কাল সকাল থেকেই রাস্তায় রাস্তায় নজর রাখা হচ্ছে তোদের ডিউটি। আমাদের ওপরই তো আসল গুরু দায়িত্ব। কাল সকাল সকালই আমরা বেরিয়ে পড়ব, বুঝলি? ওহ, তা যা বলেছিস ফোনটে, কাজটাকে জমিয়ে করতে হবে কিন্তু। চারিদিকে কড়া নজর রাখবি রে ফোনটে। সে আর তোকে বলতে হবে না রে নন্টে, আমি চোখ কান খোলাই রেখেছি। খালি রহস্যজনক ঘটনা দেখব আর ফট করে কেলটুদাকে গিয়ে খবরটা দেব। সকাল থেকে দুপুর হয়ে গেল, এখনো একটাও রহস্যজনক ঘটনা আমাদের চোখে পড়লো না। এতক্ষণ ঘুরে ঘুরে পায়ের নোড়া যে ছিঁড়ে গেল, কিন্তু কেউ কিছু হারিয়েছে এমন কাউকে তো খুঁজে পেলাম না। তা যা বলেছিস, সবাই যেন কিছু হারাবো না পণ করে বসে আছে। আরে নন্টে, এদিকে দেখ রে দেখ, ওই বুড়ো লোকটা কিছু যেন খুঁজছে বলে মনে হচ্ছে না? কই, কোন দিকের ফোনটে? আরে ঘুরে ঘুরে তুই দেখছি তালকানা মেরে গেছিস। আরে ওই দেখ না, দেখ তোর বাঁ দিকে।
তাই তো রে ফোনটে, নির্ঘাত কিছু হারিয়েছে। এতক্ষণে কেলটুদার জন্য একটা কেস পাওয়া গেল। চল চল লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করি কিছু হারিয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই যে দাদু, নিশ্চয়ই আপনার কিছু হারিয়েছে বলে মনে হচ্ছে, তাই এতক্ষণ ধরে খোঁজাখুঁজি চালাচ্ছেন দেখছি। ঠিক ধরেছো বাচ্চারা, ঠিক ধরেছো। এই দেখো না, আমি কতক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। না না, আপনাকে কিছু পারতে হবে না। দাঁড়ান, কেলটুদাকে নিয়ে আসি, দেখবেন টক করে আপনার মাল খুঁজে বের করে দেবে। তাই নাকি? তাই নাকি? যাও যাও, তাহলে শিগগিরই তোমার কেলুদা কিনা কেলটুদা যেই হোক তাকে ডেকে নিয়ে এসো। যাই, আমি চটপট কেলটুদাকে ডেকে নিয়ে আসি। নন্টে, তুই এখানেই থাক। আচ্ছা আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি ফিরিস। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। আরে কেলটুদা, শিগগির চলো চলো। কি রে, অত হাঁকপাক করছিস কেন? আরে কেলটুদা, তোমার জন্য একটা দুর্দান্ত কেস পেয়েছি, শিগগিরই চলো, পার্টি অপেক্ষা করছে। আহা, পেয়েছিস? চল চল, দেখবি এবারেতে আমার কেরামতি দেখবি। তা ফোনটে, কিভাবে পেলি কেসটা? আরে সারা দিন ধরে ঘুরে ঘুরে আমরা যখন ফেড আপ, তখনই দেখি রাস্তার ধারে এক দাদু কি যেন খুঁজে চলেছেন। ব্যাস অমনি আমরা ঝটাকসে ধরে ফেললাম। আচ্ছা, তারপরে কি করলি? আর নন্টেকে ওখানে দাঁড় করিয়ে রেখে খবরটা তোমাকে দিতে এলাম। ওফ, মনে হচ্ছে ঠিকই ধরেছিস। চল চল। ওই যে, ওই দেখো নন্টে আর দাদুটা দাঁড়িয়ে রয়েছে, ওরা তো তোমার জন্যই ওয়েট করছে। এই যে মশাই, আপনি আপনার জিনিস হারিয়েছেন বলছেন? এই যে দাদা, হ্যাঁ হ্যাঁ, আমারই জিনিস হারিয়েছে। ঠিক করে বলুন তো, কখন এবং কিভাবে আপনি ওটাকে হারিয়েছেন? এই তো এই কিছুক্ষণ আগে এইখান দিয়ে যাবার সময় নসি নিয়ে নাকটা ঝাড়বার জন্য রুমালটা যেই তুলতে গেছি, তো পড়ে গিয়ে গড়িয়ে চলে গেল। শুরুতেই আজ লোকসান, দিনটাই দেখছি খারাপ যাবে। আচ্ছা, গড়িয়ে চলে গেল মানে তাহলে আপনি দেখেছেন ওটা কোথায় গেল? দেখবো না কেন হে, দেখবো না কেন? আমার চোখের সামনেই তো গড়িয়ে এর মধ্যে পড়ে গেল। এর ভেতর পড়ে গেল আপনার পকেট থেকে? কিন্তু পকেট থেকে পড়লো কি রত্ন? এ রত্ন? আরে রত্ন পড়বে কোত্থেকে হে? দুটো পয়সা পড়েছে, অনেক চেষ্টা করেছি, তুলতে পারিনি। দাও না তুলে ভাই, লক্ষ্মী ভাই আমার, দাও না তুলে। দুটো পয়সা পড়েছে? রাবিশ! আপনি কি ভেবেছেন ওর ভেতর থেকে পাঁক ঘেঁটে ঘেঁটে আমি আপনার ওই দুটো পয়সা তুলবো? পাঁক নয়, পাঁক নয়, আমি রহস্য ঘাঁটি, বুঝলেন? ঢুকেছে কিছু, মাথায় ঢুকেছে। পয়সাটা তুলে দাও না। আরে তোমার চেলারাই তো বললে হে যে তুমি একেবারে ঝট করে এসে পট করে তুলে দেবে। মুরদ নেই, শুধু মুখেই হম্বি তম্বি। এতক্ষণে চেষ্টা করলে আমি নিজেই তুলতে পারতুম, নিজেই তুলতে পারতুম। তাহলে আপনিই চেষ্টা করে দেখুন সেটাকে আবার পান কিনা। চল চল। ইস, কেসটা একেবারে ভেস্তে গেল রে নন্টে। এইসব ব্যাপারে অনুসন্ধানী চোখ থাকা চাই, আর তার জন্য দস্তুর মতো গবেষণা দরকার।
ওসব তোদের কম্য নয় রে, তোদের কম্য নয়, বুঝলি? এই আমাকে দেখ, আমি এক নজর দেখলেই বুঝতে পারি কোনটায় রহস্যের গন্ধ আছে আর কোনটায় নেই। আমার এই চোখকে ফাঁকি দেওয়ার উপায় নেই। এই চোখে যদি একবার পড়ে তাহলে আর... আরে দাঁড়া। আরে বাবা, বলছি তো যাবো না, শুধু জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তখন থেকে এইটা দেবো ওইটা দেবো, আমি কিন্তু যাবো না। বলছি আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না। কি গো কেলটুদা, রহস্যের গন্ধ পেয়েছো নাকি? সামনের ব্যাপারটা কেমন যেন ঠিক স্বাভাবিক ঠেকছে না। আমি জোর করে বলতে পারি যে ওই লোকটা ওই ছেলেটাকে গুম করার চেষ্টা করছে। বলো কি? ছেলে ধরা? হ্যাঁ রে হ্যাঁ, ঠিক তাই। প্রথমে লোকটা ওকে অপহরণ করবে, তারপরে ওর অভিভাবকের কাছ থেকে ভয় দেখিয়ে মোটা টাকা আদায়ের চেষ্টা করবে। ওরে বাবা, এ তো একেবারে ডেঞ্জারাস ব্যাপার। ওরে বাবা, এত ব্যাপার! কিন্তু তুমি এত সব খবর জানলে কি করে গো কেলটুদা? ওরে, এর নামই হচ্ছে অনুসন্ধানী চোখ। ওর ভাবভঙ্গিতেই আমি সব কিছু ধরে ফেলেছি। আচ্ছা, লোকটার কাছ থেকে ওই ছেলেটাকে জোর করে কেড়ে আনা যায় না কেলটুদা? আরে এসব ব্যাপারে কোনো গোয়ার তুমি চলে না, বুঝলি বোকারাম? কেন কেলটুদা, তুমি তো অন্তর্দৃষ্টি দিয়ে সবই জেনে ফেলেছো, তবে তোমার আর এত ভয়টা কিসের? আরে ভয় নয়, সুযোগ। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। তারপরে দেখবি আমার সূক্ষ্ম বুদ্ধির কেরামতি দেখবি। আরে অপহরণকারীর মুস্কো চেহারা দেখে কেলটুদা বোধহয় ভড়কে গেছে। এই থাম তো, মেলা কানের কাছে বকর করিস না। কেলটুদা ভড়কে গেছে? ওরে, ভড়কাবার পাত্র এই কেলটুরাম নয়। যখন ব্যাটাকে আমার কবজায় আনবো তখন দেখবি ওই মুস্কো কুঁকড়ে একেবারে মুশিক হয়ে গেছে। তাহলে চলো ফলো করি। কিন্তু ওদের কথাবার্তাও শোনা দরকার, এত পেছন থেকে কিছু শোনা যাচ্ছে না। চলো একটু সামনে এগিয়ে যাই। দেখ নন্টে, দেখ, আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তোর কিরকম বুদ্ধি খুলে যাচ্ছে। এইবারেতে ওদের কথা শুনলে আমার অনুমান যে কিরকম অভ্রান্ত তা বুঝতে পারবি। চল কাছে যাই। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে আরে ভয় পাচ্ছিস কেন? দেবো যখন বলেছি তখন দেবই। চল। তখন থেকে শুধু এই দিচ্ছি। তো দেবেটা কখন? আগে দাও, না হলে আমি যাব না, আমি চেঁচাবো। দাও। কিরে, নিজের কানে শুনলি তো? তাহলে বুঝে দেখ আমার অনুসন্ধানী চোখের দৃষ্টি কতখানি তীব্র। কিরকম এক নজর দেখেই বুঝে নিয়েছি যে এর ভেতরে একটা বিরাট ষড়যন্ত্র আছে। কেলটুদা, আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি ওকে উদ্ধার করে আনি। একদম ঠিক বলেছিস। আরে তোরা অধৈর্য হোস নি, তাড়াহুড়োতে সব পণ্ড হয়ে যেতে পারে। শুধু জেনে রাখ, একবার আমার চোখে যখন ও পড়েছে তখন আর পরিত্রাণ নেই। ওদেরকে অনুসরণ করে আমার আরো অনেক তথ্য জানা প্রয়োজন। তবে ছেলেটাকে যদি কোনো রকমে কিছুক্ষণ একা পেতাম তাহলে কাজটা অনেক সহজ হতো। তাহলে এক
কাজ করলে হয় না কেলটুদা? কি কাজ রে? আমি আর নন্টে যদি কায়দা করে ওই লোকটাকে সরিয়ে নিয়ে যাই, তাহলে তো তুমি ছেলেটাকে একা পেয়ে ওর কাছ থেকে সব খবর জেনে নিতে পারবে। কি বলো কেলটুদা? আরে না না, ও এখনো ঘুণাক্ষরেও টের পায়নি যে ওর পেছনেতে আমরা এসে গেছি। ও যে আমার কাছে ধরা পড়ে গেছে সেটাও বুঝতেই পারেনি। কিন্তু তোরা ওই সব ছেলে মানুষই করতে গেলেই ওর মনে সন্দেহ হবে, আর তাহলেই সব গুবলেট। যতটা পারা যায় ওদের কথা থেকেই তথ্য সংগ্রহ করতে হবে। আমি এই দাঁড়িয়ে পড়লাম, আমি আর এক পাও নড়বো না। যা দেবে বলেছো তা এক্ষুনি দাও, না হলে আমি এই দাঁড়িয়ে রইলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচাবো। আচ্ছা বিচ্ছু ছেলে বটে, চেঁচিয়ে একেবারে কানের মাথা খারাপ করে দিল। উফ, ঢের ঢের ছেলে দেখেছি, কিন্তু এইরকম দুধে ছেলে কখনো চোখে পড়েনি। শুনেছিস, এটাই ওর প্রথম নয়। তার মানে এ বেটা একেবারে রাম ঘুঘু। ঠিক আছে বাছা ধন, তোমার পেছনে চাঁদ, আমিও রয়েছি ফাঁদ। আচ্ছা আর একটু চল, আর একটু গেলে তারপরেতে কিনে দেবো। ওই তো সামনে দোকান, চল। না 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 না, আমি আর এখান থেকে নড়বই না। আগে তুমি কিনে আনো, আমার হাতে দাও, তারপর আমি হাঁটবো। বেশ, তাই আনছি, কিন্তু তুই এখান থেকে এক পাও নড়বি না। তোকে আজ আমি নিয়ে যাবই যাব। নিয়ে তোমায় যাওয়াচ্ছি বেল্লিক, এই আমার সুযোগ। ছেলেটার কাছ থেকে ভালো করে জেনে নি। নন্টে, তোরা ওই লোকটার ফিরে আসার দিকে নজর রাখ, আমি এগোচ্ছি। ঠিক আছে, তুমি এগো, আমরা এদিকটা দেখে নিচ্ছি। এই যে খোকা, যে লোকটার সঙ্গে তুমি যাচ্ছ সে তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখো না, কত করে বললাম যে যাব না, তবু টফি আর এইটা ওটা দেখিয়ে জোর করে আমায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তুমি কি করে জানলে লম্বু আঙ্কেল? আমাকে জানতে হয়, তবে তোমার আর কোনো ভয় নেই। আমি তোমাকে উদ্ধার করে তোমার বাড়িতে রেখে আসবো। কি সত্যি? তুমি বাড়ি নিয়ে যাবে লম্বু আঙ্কেল? কি মজা! তাহলে এক্ষুনি চলো না লম্বু আঙ্কেল, এক্ষুনি চলো না। কি বিড়লে ছেলে রে বাবা, আমাকে বলে কিনা লম্বু আঙ্কেল। ছেড়ে দাও, বাল খিল্ল। হ্যাঁ যাব, তবে যাবার আগে ওই গুন্ডা বদমাইশটাকে ছেলে চুরির সাজা দিয়ে যাব। গুন্ডা বদমাইশ ছেলে চোর, সেটা আবার কে? কেন? ওই যে আসছেন মহাপ্রভু এদিকে। হেই রে, তবে ওর সব জারি জুরি এখানেই শেষ হবে। কি হয়েছে রে পোঁটা? দেখো না, এই ছেলেটা এসে বলছে তুমি নাকি গুন্ডা বদমাইশ ছেলে ধরা, তাই নাকি বাবা? বটে বাবা। হ্যাঁ বাবা। ওরে নন্টে, ওয়েদার খুব খারাপ, ছোটার জন্য রেডি থাক। আজ এই থাবায় তোর মুন্ডুটা ধর থেকে উপরে নেবো, হত ছাড়া পিটলে। ছেলেটাকে কত ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি, আর হতভাগা এসেছে কিনা ছেলে ধরতে পারি আজকে তোকে। তোর মুন্ডু আমি আজ উপরে নেবো। আমি বুঝতে পারিনি, এটা আমার প্রথম গোয়েন্দাগিরি, তো ভুল হয়ে গেছে। আমি আর গোয়েন্দাগিরি করবো না। আরে আপনি তোর বাবা, আমি কি করে বুঝবো? আপনি তোকে টেনে নিয়ে যাচ্ছিলেন। ওরে বাবা রে, ছেড়ে দিন। নন্টে, গোয়েন্দা কেলটুর মুন্ডু উপরে নিয়ে ফেরার আগেই চল আমাদের মুন্ডু নিয়ে আমরা সরে পড়ি। চল। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে,
nonte fonte, nonte fonte, nonte fonte, nonte fonte.